গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলতেছে, মায়ের কথা বলতেছে, আমার মা ফোন দিয়েছে। ওরে বন্ধু, ওয়াজ নসিহত করার জন্য আমার কোনো যোগ্যতা নাই। আমার মা 2015 সালে বাইতুল্লাহ জিয়ারত করেছেন। ওই বাইতুল্লাহর জিয়ারত করার সময় খানায় কাবার গিলাফ ধরিয়া আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে দিও। আমার মা অসুস্থ, একটু দোয়া করেন সবাই। আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, সবাই বলেন আমিন। কত সন্তান আছে, মা আছে, বাবা আছে, মা বাবার খেদমত করে, মা বাবাকে কষ্ট দেয়, আছে না? আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই মা আর বাবা হলো তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। যদি মা বাবার খেদমত করে আল্লাহরে খুশি রাখতে পারো, মা বাবা যদি খুশি রাখতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত যদি করতে পারো, খুশি করতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর সাবধান, মা বাবা অসন্তুষ্ট হইবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, জাহান্নাম ছাড়া উপায় নাই। ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই যুবকের মা যুবককে বলতেছে, যুবক আমার বাবা আল্লাহর ওলির দরবারে চলো। আল্লাহর ওলির দরবারে যদি যাও তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সন্তান যাওয়ার ব্যাপারে অস্বীকার করে যাবে না। মা কি করবে, চিন্তায় পেরেশান। মা বুঝতে পারে না কি করবে, কি করবে। হুজুরের কাছ থেকে পরামর্শ নিয়ে আসে, হুজুর আমার সন্তান তো বিপথগামী হয়ে গেছে, এখন আমি সন্তানের জন্য কি করতে পারি? আল্লাহ পাক হুজুর বলে, তুমি আল্লাহর দরবারে তোমার সন্তানের জন্য দোয়া করো, হয়তোবা তোমার সন্তানকে আল্লাহ সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত বানাবে। মা জননী নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি সন্তানকে হেদায়েত দিয়ে দাও। কিন্তু না না, সন্তানের ভিতরে কোনো পরিবর্তন আসতেছে না। পরে বন্ধু, নেশার জগতে যাইতে যাইতে এক সময় এমন একটা অবস্থা হয়ে গেছে, তার পুরা দেহের ভিতরে পতন ধরে গেছে। এই দেহের ভিতরে পতন ধরে গেছে, ডাক্তার বলে দিয়েছে আর বেশি দিন বাঁচবে না। ডাক্তার বলে দিয়েছে আর বেশি দিন বাঁচবে না। আমার বন্ধুরা, এবার এই সন্তান যখন বাড়িতে নিজে চলতে পারে না, নিজে খাইতে পারে না, তার চলানোর জন্য মানুষ দরকার, খাবারের জন্য মানুষ দরকার, মানুষ ছাড়া তার কিছুই চলে না। মা জননী সন্তানের খেদমত করতেছে, আর মা সন্তানকে বুঝায়, গোটা জীবন ভর গুনাহ করেছো, নাফরমানি করেছো, তোমার না জানি জীবনে কি পরিস্থিতি হয়, তোমার জীবনের শেষ সময় না জানি কত ভয়ঙ্কর হয়। মা যখন সন্তানের পাশে বসে বসে খেদমত করে আর এই সমস্ত কথাগুলো বলে, ওই সন্তানের কলিজার ভিতরে ধাক্কা লেগে গেছে, ওই সন্তানের কলিজার ভিতরে ধাক্কা লেগে গেছে। ওই সন্তান একদিন তার মাকে ডাক দেয়া বলে, মা আমার মন চায় আমি আল্লাহর ওলির দরবারে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাব গো মা, কিন্তু কি খবর বলো দেখি। এখন তো আমার তার দরবারে যাওয়ার মতো কোনো শক্তি নাই, তার কাছে যাব কোনো শক্তি নাই, নিজের চলার মতো কোনো শক্তি নাই, নিজের মতো করে চলবো তার কোনো ক্ষমতা নাই। ও মা, আমি
যদি আল্লাহর ওলি হাসান বসরি আমার এই বাড়িতে আসে তাহলে একদিকে তার সঙ্গে মোলাকাত হয়ে যাবে, অন্যদিকে তার হাতে আমি তওবা করে নিব। হযরতে হাসান হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের দরবারে চলে আসছে, ডাক দিয়ে বলতে, হুজুর এতদিন পর্যন্ত যে সন্তানের কথা আপনার কাছে বলেছি, আমার সন্তান প্রায় মৃত্যু শয্যায় শায়িত। হুজুর আমার সন্তান মৃত্যু শয্যায় শায়িত, এখন আমার সন্তান রাজি হয়েছে তওবা করার জন্য, কিন্তু নিজে চলতে পারে না। আমি একজন মহিলা মানুষ, তারে বহন করে আপনার দরবারে নিয়ে আসবো, তাও সম্ভব নয়। হুজুর গো, যদি বেয়াদবি না নেন তাহলে আমার সঙ্গে একটু আমার বাড়িতে যদি যাইতে, আমার সন্তান জীবনের শেষ সময় একটু তওবা করে যদি মারা যাইতো, আমি মা আমার কলিজার ভিতরে শান্তি লাগতো। আল্লাহু আকবার। আমার বাড়ির ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছে, শোনো আমি বড় ব্যস্ত মানুষ, সারাদিন হাদিসের দরজ দেই, আর অল্প যে সময়টুকু, এই সময়টুকু আমার পরিবারের দেওয়ার জন্য, এই সময়টুকু একটু বিশ্রাম দেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য এই সময়টুকু খরচ করে আমি তোমার বাড়িতে যাব আমার পক্ষে সম্ভব নয়। আমার পানি ভাইরা, আমার বন্ধুরা, মা জননী বারবার রিকোয়েস্ট করে হুজুরে নিতে পারে না। অবশেষে এই মা সন্তানের পাশে চলে গেছে, যা বলতেছে, তুই এত বড় নাফরমান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তোর কাছে আসতে চায় না। এত বড় একজন নাফরমান তোর কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক আসতে চায় না। ওই সন্তানের ভিতরে ধাক্কা লেগে গেছে, বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমার আল্লাহকে ডাক দিতেছে, আল্লাহ আমি এত বড় জঘন্য, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমার তওবা করানোর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক আসতে চায় না। আল্লাহ গো, আমার এই জীবনটা তো ধ্বংস হয়ে গেছে, না জানি কোন সময় মৃত্যুর উপর জারি হয়ে যায়। জীবনের শেষ সময় আমি তোমার দরবারে তওবা করি, আল্লাহ তুমি ছাড়া আমারে মাফ করার মতো জমিনে কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, কেউ আমারে মাফ করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে আমি চাই নাই, তোমার কাছে চেয়েছি। আমি জেনেছি তোমার গুসা থেকে তোমার রহমতের পরিমাণ বেশি। আমি একজন অদম বান্দা, আমি একজন গুনাহগার। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এইরকম ভাবে আল্লাহর কাছে তওবা করতেছে, কান্নাকাটি করতেছে, তওবা করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। কে মনে করে একবার তার মাকে ডাক দিছে, মাকে ডাক দেয়া মানে, মা ও মা, আমি তো এই দুনিয়ার একেবারে নিকৃষ্ট জাহান্নামের প্রাণী, আমার মতো পাপে দুনিয়াতে নাই গো মা, আমার কারণে দুনিয়ার মানুষের কষ্ট হয়। ও মা, আমার মৃত্যুর পরে তুমি আমার কবরস্থানে দাফন করিও না, আমি গুনাহগার গো মা, আমার গুনাহের কারণে কবরবাসীদের কষ্ট হয়ে যাবে। ও গো মা, তোমার দরবারে ফরিয়াদ মা, আমি যখন মারা যাব আমার গলার ভিতরে গামছা লাগাইবা। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, ওই কুকুর মারা যাওয়ার পর ওই কুকুরটার গলার যেমন রশি লাগায়,
রশি লাগায় রাস্তার ভিতরে টানতে টানতে নিয়ে যায়, একটা ময়লা ডাস্টবিনের ভিতরে ফেলা দেয়। ও মা, আমার মৌত যখন হয়ে যাবে, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমি তো এমন পাপী, কবরস্থানে দাফন করলে কবরবাসীদের কষ্ট হবে, কবরে দাফন করিও না। নিয়মতান্ত্রিক ভাবে আমার দাফন করলে মানুষ আমার ব্যাপারে শিক্ষা পাবে না। ও মা, আমার গলার মধ্যে রশি লাগাইবা, রশি লাগায়া লাগায়া এলাকার রাস্তার ভিতরে কুকুর হাইওয়ান জানোয়ারকে যেভাবে মানুষ টেনে না, ওই রকম ভাবে টেনে টেনে আমাকে একদম ময়লার ভিতরে, একটা জঙ্গলের ভিতরে ফেলে রেখে আসবা গো মা। এমন জায়গা ফেলবা যাতে আমার কারণে দুনিয়ার কারো কোনো কষ্ট না হয়। একজন মা জননী সন্তান যতই পাপে হোক না কেন, সন্তান যত অপরাধী হোক না কেন, ওই মা সন্তানের এই কথাগুলো শুনিয়া বরদাস্ত করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়েছে। কেননা মায়ের অন্তরের ভিতরে সন্তান যত খারাপ হোক না কেন, যত জঘন্য হোক না কেন, ওই মায়ের অন্তরে সন্তানের প্রতি ভালোবাসা কমে না। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, এইরকম দৃশ্য আমি মা হয়ে কেমন করে বরদাস্ত করবো আল্লাহ। আমার বন্ধুরা, মা জননী চোখের পানি ছেড়ে দিয়েছে, এক সময় সন্তানের মৃত্যু হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের দরবারে যে বলে, হুজুর, এতদিন যে জাহান্নামের আসামির জন্য দোয়া চাইছে, ওই জাহান্নামের আসামি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, যদি দয়া হয়, অনুগ্রহ হয়, আমার ওই সন্তানের জানাজার নামাজ আপনি পড়াইয়া দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, যে মদপান করেছে, সারা জীবন শরাব করেছে, এইরকম মদ্যপানকারীর জানাজা আমি পড়বো না। মা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছিল, হুজুর, আমার সন্তান বড় অসহায় ভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর গো, আমার সন্তানের জানাজাটা যদি আপনি পড়াইতেন আমি খুশি হয়ে যাইতাম। হুজুর বলতেছে, না, তোমার সন্তানের জানাজা আমি পড়াবো না। মা নিরাশ হইয়া বাড়িতে ফিরে গেছে। সন্তানের কাপড় টাপড়ের ব্যবস্থা হয়ে গেছে। সন্তানের লাশ ঘর থেকে বাহির করা হইতেছে। এমন সময় হঠাৎ করে দেখা যায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলতেছে, মায়ের কথা বলতেছে, আমার মা ফোন দিয়েছে, ওরে বন্ধু, ওয়াজ নসিহত করার জন্য আমার কোনো যোগ্যতা নাই। আমার মা 2015 সালে বাইতুল্লাহ জিয়ারত করেছেন। ওই বাইতুল্লাহর জিয়ারত করার সময় খানায় কাবার গিলাফ ধরিয়া আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ, আমার সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে দিও। আমার মা অসুস্থ, একটু দোয়া করেন সবাই। আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, সবাই বলেন আমিন। কত সন্তান আছে,
মা আছে, বাবা আছে, মা বাবার খেদমত করে না, মা বাবাকে কষ্ট দেয়, আছে না? আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা আর বাবা হলো তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। যদি মা বাবা খেদমত করে আল্লাহরে খুশি রাখতে পারো, মা বাবা যদি খুশি রাখতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত যদি করতে পারো, খুশি করতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর সাবধান, মা বাবা অসন্তুষ্ট হইবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, জাহান্নাম ছাড়া উপায় নাই। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। আল্লাহু আকবার। যখন হেফজ শেষ করি নাই, হেফজ পড়তেছি, বাসায় গেছি, মাদ্রাসা ছুটি, অর্থনৈতিক অবস্থা বড় খারাপ, বাড়িতে বেড়াইতে গেছি, রাতের অন্ধকারে বাবাকে বলতেছে, শোনো ছেলে আসছে বাড়িতে, একটু ভালো মন্দ বাজার করবো। বাবা বলতেছে, বাজার করবো, টাকা পয়সা নাই। মা বলতেছে, আমি ব্যাংকে কিছু টাকা জমাইছি, এই টাকাগুলি কালকে বাজার করে আমার সন্তানকে খাওয়াইবা। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরে বাংলা একেএম ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? তার কাছে এক যুবক বিচার নিয়ে গেছে, কয় আমার মা আমার সঙ্গে অন্যায় করে, আমাকে গালিগালাজ করে, বকা দেয়, আমার মাকে, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ নিয়ে আসছে। শেরে বাংলা একেএম ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই বাংলাদেশের একটা সম্পদ ছিল, ঠিক কিনা? ওই শেরে বাংলা একেএম রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে যুবক বিচার নিয়ে গেছে, মা আমার প্রতি অন্যায় আচরণ করেছে, আমি আমার মায়ের বিচার চাই। হযরত একেএম ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার মায়ের বিচার হবে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। একেএম ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহি দরগারি মানুষ ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি চিন্তা করছেন, এই যুবককে যদি ডাইরেক্ট কথা বুঝাইতে যায়, এই যুবক কথা শুনবে না, এই যুবক কথা মানবে না। এজন্য একটু কৌশল অবলম্বন করলেন, যুবক তোমার মায়ের বিরুদ্ধে তুমি নালিশ করেছো, তোমার মায়ের বিচার হবে, আমি অবশ্যই বিচার করব, কিন্তু তার আগে একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? শেরে বাংলায় একেএম ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় গরমের মৌসুম, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, একটা দুইটা পাঁচটা কাঁঠাল তার ঘরের ভিতরে, 1 থেকে 1.5 কেজি ওজনের একটা কাঁঠাল। এই
কাঁঠাল যুবকের হাতে দিয়া বলতেছে, যুবক, এই কাঁঠালটা তুমি একটা কাপড় দিয়া তোমার পেটের সঙ্গে বাঁধবা। এই কাঁঠাল বেঁধে নিয়া, এই কাঁঠাল বেঁধে তুমি আমাদের এলাকার যেই বাজার, ওই বাজার পর্যন্ত যাবা, আবার বাজার থেকে আমার বাড়ি পর্যন্ত আসবা। এতটুকু সময় ব্যয় করবা, এরপরে আমি তোমার মায়ের বিচার করব। যুবক চিন্তা করছে, জোয়ান মানুষ, যুবক মানুষ, জীবনে কত কঠিন কাজ করেছে, আর এটা আর কেমন কঠিন হবে। ওই যুবক একটা কাপড় দিয়ে ওই কাঁঠালটা তার পেটের সঙ্গে বেঁধেছে। 5 কদম 10 কদম 20 কদম গেছে, যত সামনের দিকে বাড়তেছে ওই কাঁঠালের ওজনটা আস্তে আস্তে বাড়তেছে। যেই কাঁঠাল 1 কেজি 2 কেজি ওজনে, যখন একটু একটু সামনে বাড়তেছে তখন কাঁঠালের ওজন শুধু বাড়তে আছে। ওরে বন্ধু, এই ওজন বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই 1-1.5 কেজি ওজনের কাঁঠাল কিন্তু যুবকের কাছে মনে হইতেছে কয়েক মণ ওজনের কাঁঠাল। আর কিছু দূর যাওয়ার পর ওই যুবক আর সামনে যাইতে পারে না, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে পড়ছে। জমিনের মধ্যে বসিয়া ওই কাঁঠাল তার পেট থেকে খুলছে। এবার ওই কাঁঠাল নিয়ে হুজুরের বাড়িতে চলে আসছে। হুজুর গো, আমার মায়ের বিচার করা লাগবে না, আমার মায়ের বিচারের কোনো প্রয়োজন নাই। হুজুর ডাক দেয়া বলে, রে যুবক, কিছুক্ষণ আগে তুমি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করেছো, এখন আবার বলতেছো তোমার মায়ের বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নাই। যুবক রে, এর কারণটা কি? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, হুজুর, এই 1 থেকে 1.5 কেজি ওজনের একটা কাঁঠাল পেটে বাঁধিয়া মাত্র অল্প সময় রাস্তা দিয়ে এসেছি, এই কাঁঠালের ওজন আমি বরদাস্ত করতে পারি না। তখন আমার বুঝ হয়ে গেছে, আমি যখন আমার মায়ের পেটে, আমার মা জননী 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 10 মাস পর্যন্ত আমাকে তার পেটের মধ্যে বহন করেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, যুবক বলতেছে, হুজুর, আমার মা জননী যখন আমার পেটে ধারণ করছে, সবাই খাইতে বসেছে, আমিও খাইতে বসেছি, আমার মা জননী খাইতে বসেছে, তখন আমি সন্তান পেটের ভিতরে লাথি মেরেছি। সবাই খাওয়া শেষ করে উঠে যায়, আমার মা না খেয়ে উঠে যায়, বিছানার মধ্যে ঘুমাইছে। সকলে ঘুমে বিভোর, আমার মা রাত্রে হলে ঘুমাইতে চায়। আমি আমার মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মেরেছি, আমার মা জননী বিছানার থেকে লাফ দিয়ে খাড়া হয়ে গেছে। রাতের বেলা ঘুমাবে, ঘুমাইতে পারে না, খাইতে যাবে, খাইতে পারে না, আরাম পায় না, শুধু অশান্তি আর অশান্তি। এইরকম ভাবে আমার মা জননী 1 দিন 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 10 মাস পর্যন্ত আমি সন্তানকে পেটের মধ্যে রাখছি। হুজুর, আজকে আমার বুঝতে পারি নাই, আমার গোটা জীবনের কষ্ট দিয়ে যদি মায়ের ঋণ শোধ করতে চাই, আমার মায়ের ঋণ কোনোদিন শোধ করা হবে না হুজুর। এজন্য আমার মায়ের বিচার দরকার নাই, আমার মাকে আপনি মাফ করে দেন। আমার মা আমার একটু নজর দিয়ে তাকা, আমার নবী বলতেছে, যদি একবার নজর দেয়, একবার নজর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। একটু জোরে বলতে পারেন সুবহানাল্লাহ।
চেহারার দিকে 100 বার তাকায় গো ও পয়গম্বর, তাহলে কি তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? আল্লাহর হাবিব বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব। নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হলেন মহান, তার দরবারে নেকির কোনো কমতি নাই, অভাব নাই। নেকির কোনো কমতি নাই, অভাব নাই। আল্লাহর কোন বান্দা যদি দিনে 100 বার পর্যন্ত তার মা আর বাবার চেহারার দিকে নজর করে, আমার আল্লাহ তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবে। লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, কবুল নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে মুহাব্বতের নজর দিয়ে তাকান, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী, তার আমলনামায় সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের মা বাবা দুনিয়াতে আছে রে, ও যুবক, নাফরমানি করিস না, মা বাবার অবাধ্য হোস না। আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার সন্তানেরা, খবরদার খবরদার, এমন কোন আচরণ মা বাবার সঙ্গে করো না যে আচরণের দ্বারা মা বাবার কলিজার ভিতরে আঘাত লেগে যায়, আর আঘাতের প্রতিশব্দ করে উফ। আঘাত পাইলে কি বলে? হ্যাঁ, উফ বলে কি না? আল্লাহ বলতেছেন, এমন আঘাত দিও না যে আঘাতের কারণে কলিজার ভিতরে কষ্ট লেগে যায়, আর তার জবান দিয়া উফ শব্দ বের হয়ে যায়। খবরদার, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় ভদ্রভাবে শান্তভাবে কথা বলো। তোমার কথার আওয়াজ যেন মায়ের সামনে বড় না হয়ে যায়, বাবার সামনে যেন তোমার কথার আওয়াজ বড় না হয়ে যায়। আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনের ভিতরে কথাগুলো বলতেছে। এরপরে বলতেছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার সন্তান, মা বাবা যতদিন বেঁচে থাকবে ওই মা বাবার জন্য আল্লাহ, ওই মা বাবার খিদমত করবা। যখন মা বাবা মরে যাবে, তার কবরের পাশে দাঁড়ায়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান যদি এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল করে নেবেন। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে এক লোক আসে, আয়েশা বলতেছে, হুজুর, আমার মা বৃদ্ধা, আমার মা অক্ষম, নিজে খাইতে পারে না, নিজে চলতে পারে না, তার খাবার আমাকে খাওয়াইতে হয়, তার কাপড় চোপড় আমাকে ধুইতে হয়, এমনকি বিছানার ভিতরে সে প্রস্রাব পায়খানা করে, সেগুলো পর্যন্ত আমি পরিষ্কার করি। আমার মা শৈশবকালে আমার জন্য যেগুলো করছেন, আমার মায়ের জন্য আমিও এখন এই কষ্টগুলি করি। হুজুর, এখন আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই, আমার মা যা করেছেন আমিও তাই করেছি, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? হযরত ওমর ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, মা এমন এক সম্পদ, তার ঋণ কোনোদিন সন্তান শোধ করতে পারে না। সন্তান ডাক দেয়া বলে, হুজুর, আমার মা জন্য আমার জন্য যা করে আমিও তো তার জন্য তাই করি। হযরত ওমর বলতেছেন, এই দুইটার ভিতরে পার্থক্য আছে। শৈশবকালে তোমার মা যখন তোমার খাওয়াইতো, তোমার মা অন্তরের ভিতরে বড় ভালোবাসা তার ছিল, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার এই মালিকরে যে খাওয়াইতেছি, এই খাবার দিয়ে আমার মালিকরে তুমি বড় করবা, বড় করার পর তুমি মানুষ
মানুষের মতো মানুষ হইবা, মানুষের মতো মানুষ তারে বানাইবা। আল্লাহ জীবনে আপদ বিপদ থেকে, বালা মুসিবত থেকে তুমি আমার মানিক রে হেফাজত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যখন বিছানার ভিতরে প্রস্রাব করে দিয়েছো, তোমার মা ওই প্রস্রাব পরিষ্কার করেছে, পায়খানা পরিষ্কার করেছে, কিন্তু তোমার জন্য তোমার মা বিরক্ত হয় নাই, বরং তোমার মা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মানিক রে তুমি নেক হায়াত দাও, আমার মানিক রে তুমি সুস্থ ধরে জীবন দান করো। আর তুমি তোমার মায়ের খেদমত করো। তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, তোমার মা যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, তখন তুমি সন্তান পরিষ্কার করো। তখন তুমি বলো, এই বুড়ি যতদিন দুনিয়া থেকে না যাবে ততদিন আমার যন্ত্রণা শেষ হবে না। মায়ের যখন খাওয়াইতে যাও, ওই মা তোমার মহব্বত করে খাওয়াইতো, কিন্তু তুমি খাওয়াইতে যাওয়ার সময় তোমার ভিতরে একটু বিরক্তি ভাব চলে আসে। তোমার মা তোমার জন্য যত কষ্ট করতো, এই কষ্টরে কষ্ট মনে হইতো না, কিন্তু তুমি তোমার মায়ের জন্য কষ্ট করো আর মায়ের উপরে তুমি বিরক্তি প্রকাশ করো। যতদিন দুনিয়ার থেকে না করবে ততদিন আমার কোনো শান্তি নাই। হযরত ওমর বলতেছেন, এটাই হলো সন্তান আর মায়ের ভালোবাসার মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক আছে? মা জন্মভর সন্তানের জন্য করে যায় নিঃস্বার্থভাবে, আর সন্তান মায়ের জন্য যখন করা শুরু করে তখন একটুতেই বিরক্ত হয়ে যায়। মা সারা জীবন কষ্ট করে কিন্তু কোনো অভিযোগ নাই, সন্তান একটু কষ্ট করে অভিযোগের কোনো শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা আর বাবার স্থানটা ইসলামে অনেক উঁচা, স্থানে অনেক উঁচা। এই মা এবং বাবার সঙ্গে যদি কোনো আল্লাহর বান্দা সৎ ব্যবহার করে, সন্তান যদি নেক সন্তান হয়ে থাকে, আল্লাহু আকবার, ওই সন্তানের কপাল দুনিয়াতেও ভালো, পরকালেও ভালো। আর যদি কোনো সন্তান মা আর বাবার সাথে নাফরমানি করে, আল্লাহর কসম দুনিয়াতেও এটার ফল তাকে ভোগ করতে হবে, আর পরকালীন জীবনে তো সে জাহান্নামে যাবেই, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওই মা জননী ওই যুবকের মা দেখতেছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। ডাক দিয়ে বলতে, হুজুর কিছুক্ষণ আগেই তো আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি আপনাকে আনতে পারি না, এখন আপনি আমার বাড়িতে ইচ্ছাকৃতভাবে চলে আসছেন, ঘটনা কি? হযরত বলতেছেন, আমি কিছু সময়ের জন্য আরাম করে ঘুমাইছিলাম, ওই ঘুমের ভিতরে আমার মাওলা আমারে ডাক দেয়, ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ওলি মারা গেছে, ওলির জানাজায় আরেকজন ওলি যাবে না, তা কি হয় নাকি? ওলি মারা গেছে, আমার একজন খাস বান্দা মারা গেছে, আমার একজন খাস ওলি মারা গেছে, আর তুমিও একজন ওলি হয়ে ওলির জানাজায় যাও না, এটা আবার কেমন ব্যাপার? আমার বন্ধুগণ, আল্লাহর ওই বান্দা জীবনের শেষ সময়গুলোতে বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমার আল্লাহকে ডাকছে। আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ, আল্লাহর ওই বান্দার ডাকটা শুনে ফেলেছে। আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ চলে আসছে। ওই যুবকের নাম আমার আল্লাহ ওলির দফতরে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নসিহত হইতেছে, এই যে ওয়াজ মাহফিল হইতেছে, এই ওয়াজ মাহফিল শুনে যদি আমরা আমাদের কারো জীবনের ভিতরে যদি একটু ধাক্কা লেগে যায়,